হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই সিরিজটিতে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো রয়েছে লাইফ সায়েন্সের, সেইগুলো পেজ ওয়াইজ আমরা কিন্তু একে একে সলভ করব। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলটির ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং প্রত্যেক দিন আমরা একটা করে পেজ সলভ করবার চেষ্টা করব। তো দেখো, আজকে আমরা বেশি দেরি না করে আমাদের ফার্স্ট যে পেজ, সেই পেজের আমরা কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, বলা হয়েছে যে প্রথম কোশ্চেন বিভাগ কয়ের, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, সাড়া প্রদানে ভূমিকা নেয়, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, আর এটি হচ্ছে এক ধরনের শক্তি। প্রথম কথা বলে দিই, উদ্দীপকের কাজ কি? যে কি করে উদ্দীপক? না, তো সেটি সাড়া প্রদানে অবশ্যই ভূমিকা গ্রহণ করে। এবং উদ্দীপক তোমরা জানো যে দুই ধরনের হয়ে থাকে, এক ধরনের হচ্ছে কি বাহ্যিক এবং একটি হচ্ছে কি অভ্যন্তরীণ উদ্দীপক। তো এক্ষেত্রে দেখো, প্রথম যে অপশানটি বলা হয়েছে যে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, এটা অবশ্যই সঠিক। আর যেহেতু এখানে বৈশিষ্ট্য নয় বলা হয়েছে, তো সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে দেখো, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। এটি ভুল রয়েছে, কারণ তোমরা তো জানোই যে উদ্দীপক এখনই বললাম বহি উদ্দীপক এবং হচ্ছে কি যে অভ্যন্তরীণ উদ্দীপক দুই ধরনেরই দেখা যায়। আর এটি হচ্ছে এক ধরনের শক্তি, এটাও সঠিক। তো তাহলে আমাদের সি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, দুয়েরটা বলেছে যে মানব দেহে মেনিনজেসের ভূমিকা হলো মস্তিষ্কে পুষ্টিরস সরবরাহ করে, সুষুম্না কাণ্ডকে সংরক্ষণের হাত থেকে রক্ষা করে, মস্তিষ্কের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে, সুষুম্না কাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে। তো সুষুম্না কাণ্ডকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে, এইটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, তিনের প্রশ্নতে বলা হয়েছে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমরা এখানে এই প্রশ্নটা একটু অন্য ধরনের দেখো, এখানে কিন্তু দুটো অ্যান্সার হবে। দেখো, প্রত্যেকটা অপশানে কিন্তু দুটো দুটো করে অপশান রয়েছে। তো প্রথমে আমরা দেখবো যে প্রথম অপশানটা কি বলা হয়েছে। ফিমিয়া টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও শকের সন্ধি, এটা একেবারেই সঠিক। নেক্সট দেখো, বলেছে বিয়ে যে হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে হচ্ছে সায়নোভিয়াল তরল বা সায়নোভিয়াল ফ্লুইড, যেটাকে বলে থাকি, এটাও সঠিক। তাহলে দেখো, এ ও বি কোন অপশানে রয়েছে, বা 1 ও 2। তো দেখো, প্রথম যে এর যে অপশানটা সেটাই ঠিক রয়েছে, 1 ও 2 হচ্ছে সঠিক। আর বাকি যে দুটো রয়েছে, যে বাইসেপ সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে এবং অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষা সহায়ক, এই দুটো হচ্ছে ভুল রয়েছে অপশান। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো। প্রথম কথা, এখানে দেখো এসপি প্রত্যেকটা অপশানে কমন, অর্থাৎ কি সুগার এবং ফসফেট কমন। নেক্সট, এবার যেটা দেখার বিষয়, এতে আমরা জানি অ্যাডেনিন, টিতে হচ্ছে থাইমিন। আর যেহেতু এখানে দেখো উপাদান নয় বলেছে ডিএনএতে তো অ্যাডেনিন থাইমিন দুজনেই থাকে। এবার দেখো ইউরাসিল আর সাইটোসিন, তো ইউরাসিল তো থাকে না ডিএনএতে, তাহলে আমাদের সি এর অপশানটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, বলেছে সঠিক ক্রমটি নির্বাচন করে। রেণুধর উদ্ভিদ থেকে রেণু, প্রোথালাস থেকে জাইগোট, তারপরে বলা হয়েছে জাইগোট থেকে রেণু, রেণু থেকে রেণুধর উদ্ভিদ নাকি প্রোথালাস। তো তোমরা প্রত্যেকেই জানো যে প্রথমে একটা কি থাকে, রেণুধর উদ্ভিদ, তারপর সেখানে কি হয় না, তো রেণু, প্রোথালাস, জাইগোট, এই অপশানটি হচ্ছে কি সঠিক উত্তর। নেক্সট চলো, এবার আমরা চলে যাই 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, 6-এ দেখো বলা হয়েছে বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, মশের রেণুমাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, নাকি প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণকালে, না ইস্টের বংশবিস্তার কালে। তো বেমতন্তুহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় যখন ইস্ট বংশবিস্তার করে, তখন সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। নেক্সট দেখো, তারপরে আবার বলেছে যে নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম থাকে, নাকি সমসমস্ত ক্রোমোজোম একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলই একরকম হয়, সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক
প্রকৃতির হয়ে থাকে, নাকি জীবের বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়? প্রথম কথা, যেহেতু দেখো বলা হয়েছে সংকর জীব, এবার সংকর জীবের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে সমসমস্ত যে ক্রোমোজোম থাকে তার কি হয় না, তো একটা চরিত্রের জন্য সেক্ষেত্রে কটি অ্যালিল প্রকাশিত হয়? দুটি পৃথক অ্যালিল দেখতে পাওয়া যায়, এবং এক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের সি হয়ে যাবে কি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কি 8 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে স্বাভাবিক হিমোফিলিয়া বাহক। এই ধরনের প্রশ্নগুলো করবার সময় তোমরা চেষ্টা করবে যে খাতায় প্র্যাকটিস করবার, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন এবং পরীক্ষাতে একটা দুটো করে থাকেই। তো দেখো, যেহেতু আমরা জানি যে একজন মহিলার হচ্ছে কি ক্রোমোজোমকে আমরা কি মাধ্যমে প্রকাশ করি, এক্স এক্স, এবং পুরুষের ক্ষেত্রে সেটা আমরা প্রকাশ করি কিভাবে, এক্স এবং হচ্ছে ওয়াই। তো এবার যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে হিমোফিলিয়া বাহক, তাহলে হিমোফিলিয়া আমরা হচ্ছে কি বাহক মহিলা দেখানোর জন্য আমরা কি হিসাবে সূচিত করব, এক্স এইচ এক্স। এবার আমরা পুরুষ কিভাবে সূচিত করব, এক্স ওয়াই, যেহেতু পুরুষটা হচ্ছে স্বাভাবিক। এবার আমরা যদি ওনাদের দুজনের মধ্যে ক্রসিং ঘটাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে দেখো যে আমরা যেহেতু প্রশ্নে বলে দিয়েছে পুত্র সন্তানের কত পার্সেন্ট হবে, পুত্র এখানে আমরা পাচ্ছি হচ্ছে দুজনকে। পুত্র কে কে না, তো একটা হচ্ছে এক্স এইচ ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়াই। এবার দেখো যেহেতু এক্স এইচ ওয়াই এটি হচ্ছে কি হিমোফিলিয়া আক্রান্ত পুত্র। এবার দেখো পুত্র হয়েছে মাত্র কতজন, দুজন, দুজনের মধ্যে একজন কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 50%। কারণ দুজনের মধ্যে দুজনই যদি আমাদের আক্রান্ত হতো তাহলে আমরা সেক্ষেত্রে বলতাম 100%, কিন্তু যেহেতু দুজনের মধ্যে একজন তাই সেটা অ্যান্সার হয়ে যাবে 50%। তো আমি তোমাদের স্ক্রিনে দেখো করে দিয়েছি, তো তোমরা এটা ভালো করে করে নেবে। এরপর নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে কোনটি ডিম্বাণুকে সূচিত করে, 22a প্লাস ওয়াই, 44a প্লাস এক্স, 44a প্লাস এক্স এক্স, নাকি হচ্ছে এন। তো এখানে হচ্ছে কি যে বলে দিয়েছে যেহেতু ডিম্বাণুকে সূচিত করে তাই এখানে অ্যান্সার হয়ে যাবে কি এন। নেক্সট দেখো আমরা পরের প্রশ্নতে 10 নম্বরে বলা হয়েছে নগ্ন জিন আসলে ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, নাকি নিউক্লিক অ্যাসিড বিহীন কোয়াসার্ভেট। তো এক্ষেত্রে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে যে এটি হচ্ছে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে সেটি হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর না 4 নম্বর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে আঙুলটি যেটি খুরে পরিণত হয়েছে সেটি হচ্ছে 3 নম্বর আঙুলটি। তোমরা ভালো করে দেখবে যে ঘোড়ার যে আঙুলের যে ছবিটা দেওয়া রয়েছে সেখানে দেখার রয়েছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্নে কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, ব্যাঙের চোখে নিকটেটিং পর্দা, নাকি গিনিপিগের সিকাম, বাজ পাখির ডানা, নাকি হচ্ছে মানুষের কর্ণছত্রের পেশি। তো মানুষের কর্ণছত্রের পেশি এটি হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটিকে কলসপত্রী, ম্যাগনোলিকা নীলগিরিকা, একশৃঙ্গ গন্ডার, নাকি ওরাং ওটাং। তো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার যে হটস্পট রয়েছে, তো ভারতবর্ষের যে হটস্পটগুলির মধ্যে এটি একটি হটস্পট। তো সেই হটস্পটগুলির মধ্যে এন্ডেমিক প্রজাতির যে জীব সেটি হচ্ছে কি ম্যাগনোলিকা নীলগিরিকা। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো কচুরিপানা, সর্পগন্ধা, পার্থেনিয়াম, নাকি ল্যান্টানা কামারা। তো এখানে হচ্ছে কি যে অতি ব্যবহারের ফলে অবলুপ্তি হয়েছে সেটা হচ্ছে কি সর্পগন্ধা। নেক্সট দেখো লাস্ট এই বিভাগ কয়ের কোশ্চেন ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে, জল, বায়ু, মাটি, নাকি হচ্ছে শব্দ। তো জল দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ ঘটতে দেখা যায়। নেক্সট দেখো এরপর আমরা দেখব বিভাগ ক্ষয়ের কোশ্চেন। দেখো বলা হয়েছে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় কে। তো এটা হচ্ছে কি আমরা জানি যে নিউরো ট্রান্সমিটার হচ্ছে কি এই উদ্দীপনা বহন করে। নেক্সট দেখো বলা হয়েছে ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। তো ক্রোমোজোমের হচ্ছে কি আমাদের যে অংশটিতে এই মিওসিস কোষ বিভাজন করে সেটা হচ্ছে কি ইউক্রোমাটিন যে অংশটি থাকে সেখানে। নেক্সট দেখো বলা হয়েছে উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় কোন হরমোন, মানে ড্যাশে বসাতে হবে কোন হরমোন। তো এখানে হচ্ছে কি ইন্ডোল
বিউটাইরিক অ্যাসিড বা যেটাকে আমরা বলে থাকি IVA হরমোনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ল্যাজে সদৃশ অংশে কোন পেশি থাকে? তো এটি কোন পেশি থাকে? মায়োটাম পেশি দেখতে পাওয়া যায়। তারপর প্রশ্ন দেখো, বলা হয়েছে জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। তো এটা হচ্ছে কি মেগা ডাইভার্সিটি বলা হয়, মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় ভারতকে। তার কারণ হচ্ছে কি ভারত হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্যের প্রাণী থেকে শুরু করে উদ্ভিদ এবং সমস্ত কিছু হচ্ছে কি বৈচিত্র্যময়, তো সেই কারণে এটি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের লাস্ট। সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। তো এখানে অ্যান্সারটা তোমরা বায়োস্ফিয়ার রিজার্ভ করতে পারো। আর এছাড়াও তোমার হচ্ছে যে বিভিন্ন যে ওক এবং ফরেস্টগুলো রয়েছে সেইখানে কিন্তু বেশি পরিমাণে এই রেড পান্ডা কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে। তো দেখো, তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটি সম্পূর্ণ ভুল। তারপর দেখো, বলা হয়েছে হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। তো এটা হচ্ছে কি যে হিস্টোন প্রোটিন যেগুলো হয় তোমরা জানোই যে হিস্টোন প্রোটিনটা কি না, তো দু ধরনের থাকে, একটা হিস্টোন, একটা হচ্ছে কি নন হিস্টোন প্রোটিন। তো এই যে হিস্টোন যে প্রোটিনগুলো থাকে সেগুলো হচ্ছে কি ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, তো এটা সঠিক। তারপর নেক্সট দেখো 2.9, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে, এটিও সঠিক। তারপর দেখো, বলা হয়েছে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে হচ্ছে কি কি বলা হয়ে থাকে না, তো বলা হয়েছে যে এটিকে জিনোটাইপ বলা হয়। এটিকে জিনোটাইপ নয়, এটিকে বলা হয় হচ্ছে ফিনোটাইপ। তারপর দেখো, বলা হয়েছে ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, এটি একবারেই সঠিক, কারণ সেটা তো তোমরা পড়েইছো ডারউইনের তত্ত্বতে। তারপর লাস্ট দেখো এটার কোশ্চেন, মিথজীবী ব্যাকটেরিয়ার রাইজোবিয়াম শস্যজাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তো এটিও হচ্ছে কি যে দেখো মিথজীবী যে ব্যাকটেরিয়া রয়েছে, এটা লাস্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে এটা কি করে না, তো নাইট্রোজেন সংবন্ধনে রাইজোবিয়াম নামক যে তোমার হচ্ছে যেমন মটর গাছের মূলের যে অর্বুদে মানে যেগুলো হচ্ছে সিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলো হয় তাদের মূলে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি দেখতে পাওয়া যায়। তারপর দেখো তাহলে এটা সঠিকই হবে। এরপর চলে আসবো আমরা যেটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো রয়েছে সেইখানে। সেখানে দেখো বলা হয়েছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম মায়োলিনেটেড স্নায়ু। তারপর উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করে কে না, তো রেক্টিসেস। তারপরে হচ্ছে প্রোটোনোপিয়া, সেটা হয়ে যাবে কি না, তো ক্রোমোসোমের না প্রোটোনোপিয়াটা হ্যাঁ ক্রোমোসোম সংযোজিত। নেক্সট দেখো আরেকটা এখানে হচ্ছে মাইক্রোটিউবিউলটা বাদ চলে গেছিলো। মাইক্রোটিউবিউলটা হচ্ছে কি বেমতন্তু গঠন। আর 2.17 দেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা তো তোমরা জানোই নিউম্যাটোফোর। আর ডিডিটি কি করে না, তো হচ্ছে জীব বিবর্ধন। তাহলে এই পোর্শনটা আমাদের হয়ে গেল। এরপর চলো আমরা সরাসরি চলে যাব যে আমাদের 1 মার্কসের যে 6টা কোশ্চেন থাকে সেইগুলোতে। দেখো প্রথমেই যে কোশ্চেনটিতে বলা হয়েছে যে একটি চারা গাছ খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় যে চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে, এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব পরিলক্ষিত হয় তা উল্লেখ করো। তো এক্ষেত্রে তোমরা কি জানো যে অক্সিন হরমোনের প্রভাবেই কিন্তু এই ঘটনাটি দেখা যায়, অর্থাৎ আলোর দিকে কি হয় যে গাছের পাতাগুলো বা গাছের যে ডাল সেটা কি হয় ঝুঁকে যায়। তারপর হচ্ছে কি যে 2.20টা বলেছে যে নিচে প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। হরমোন কি অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে বহিঃক্ষরা গ্রন্থিকে না, তো হচ্ছে লালা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তারপর দেখো 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। তাহলে কোষের বার্ধক্যের জন্য দায়ী হচ্ছে কি ক্রোমোজোমের অংশটির নাম হচ্ছে কি টেলোমিয়ার। তারপর দেখো বলা হয়েছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত? হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। তো এইগুলো সবই হচ্ছে কি মিওসিস ঘটনার মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত। তারপর দেখো বলা হয়েছে 2.23 কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? তো ইতর পরাগযোগ করবার জন্য তিনি কিন্তু ইমাস্কুলেশন যে পদ্ধতিতে সেটির সাহায্য নিয়েছেন। এরপর দেখো বলা হয়েছে যে মিলার এবং উরের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে
3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়েছে। গ্যাসগুলির নাম উল্লেখ করো। তো গ্যাসগুলি হচ্ছে কি মিথেন, অ্যামোনিয়া এবং হচ্ছে হাইড্রোজেন। এই 3টি গ্যাসকে 2:2:1 এই অনুপাতে নেওয়া হয়েছিল। এরপর দেখো 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এদের মধ্যে থেকে কোনটা বিশ্ব সদৃশ সেটা বেছে নিতে হবে। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল আর একটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এই তিনটি আমাদের ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়লেও বোটানিক্যাল গার্ডেন কিন্তু এর মধ্যে পড়ছে না। তো বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে এটা সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন দেখো, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? প্রথমেই দেখো যে এই ম্যানগ্রোভ অরণ্যের কথা বললে আমাদের মাথায় যেটা আসবে সবার আগে সেটা হচ্ছে কি যে বন্যার যে হাত থেকে বা উপকূল যে সমভূমি, যে সেই জায়গাটা পুরোটা যাতে করে ধ্বংস না হয়ে যায় সেই জায়গা হিসেবে হচ্ছে কি যে ম্যানগ্রোভ অরণ্যের ভূমিকা কিন্তু বিশাল। এবার যেহেতু এগুলো 1 নম্বরের কোশ্চেন তাই সেখানে বেশি কোনো কিছু লিখবার প্রয়োজন নেই, তোমরা এটা লিখতেই পারো যে বন্যার প্রকোপের হাত থেকে রক্ষা করবে। তাহলে আমরা এই পেজের সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করে দিলাম। পরের দিন আমরা 79 পেজের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। তাই তোমাদের সবাইকে আবারও বলছি, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।